তেলেঙ্গা বাগানে। প্যান্ডেলের একদম আমি সামনের অংশটা করবাগানের মণ্ডপের একদম সামনে। বাঁশের কাজ এখানে চলছে, ইনস্টল থাকবে পল্লীশ্রীর মণ্ডপে। মন্ত্রের দ্বারা ঠিক কি করা যায়। উল্টোডাঙ্গার দুর্গাপুজো, যদি আপনি লোকাল ট্রেনে বিধাননগর রোড নামেন অথবা উল্টোডাঙ্গা বাস স্ট্যান্ড নামেন, তাহলে খান্নার দিকে যেতে যে পুজোটা প্রথমেই পড়ে সেটা হচ্ছে ধরবাগান। এই গলির মধ্যেই পুজোটা হয়ে থাকে। ওই যে প্যান্ডেলের বাঁশ অলরেডি পড়ে গেছে। এবছর ওদের ৭৯তম বর্ষের শারদ উৎসব, খুঁটি পুজোর ব্যানার। এটা বলা যেতে পারে খুব ছোট করেই হয় পুজোটা, কিন্তু খুব মানে নিষ্ঠা সহকারে ওরা পুজোটা প্রত্যেক বছর করে থাকে। অলরেডি প্রাইমারি স্টেজের কাজ স্টার্ট হয়েছে। এদিকে সমস্ত তোমার ওই দেখো প্যান্ডেলের বাঁধার কাজ ওদিকে চলছে, আর এদিকে সব বাঁশ টাস এনে রাখা হয়েছে। এই জায়গাটাতেই মেনলি পুজোটা হয়। এবার একটুখানি এগিয়ে আমি চলে আসলাম মুরারিপুকুর গভর্নমেন্ট স্পন্সার্ড হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে যে পুজোটা হয়, মানে মাঠের এই স্কুলের ঠিক পিছনেই মাঠে যে পুজোটা হয় সেখানে। এখানেও কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। সামনেটা দেখতে পাচ্ছি এরকম ঘিরে রাখা হয়েছে, বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে, এবং বাঁশের কাজ বাটামের কাজও ভিতরে দেখতে পাচ্ছি হচ্ছে। সামনের অংশটা বেশ এরকম ভাবে রেডি করা হয়েছে। আপাতত আমি সামনেটা যাবো একটুখানি। যেহেতু বৃষ্টি হয়েছিল কয়েকদিন আগে, তাই মাঠে আপাতত কাদা ঠাদা রয়েছে এরকম অনেক। সামনের এই জায়গাটা কিন্তু পুজোরই অংশ। হ্যাঁ, এখানটা টোটালটাই পুজোর জন্যই ব্যবহার করা হচ্ছে। যারা কাজ করছেন এখানে মানুষজন দিনরাত মানে একসাথে কাজ করছেন। আর যেহেতু বেশি দিন দেরি নেই সেটার জন্যই এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সামনে বাঁশের স্ট্রাকচারটা এরকম করে মানে আয়তক্ষেত্রের মতো এরকম করে দাঁড় করানো হয়েছে। মেনলি প্যান্ডেলটা ভিতরে হবে এবং ভিতরেও মানে বাটামের যে স্ট্রাকচার সেটা রয়েছে। উল্টোডাঙ্গার পুজোগুলো যখন আমি দেখি তখন এই পুজোটাও দেখা পড়ে, যেহেতু গলির মধ্যে একদম পুজো। বাসগুলো যে দাঁড়িয়ে থাকে তার ঠিক পাশের গলিতেই এই পুজোটা হয়ে থাকে। ওদের প্যান্ডেলের একদম আমি সামনের অংশটাতে চলে এসেছি। এই দিকটাতে এরকম কার্ভ রয়েছে দেখতে পাচ্ছি, মানে ডিজাইনটা এরকমটা করা। পিছনের দিকে বেশ কিছু ফাইবারের জিনিসপত্র রাখা, যদিও এখন একদম প্রাথমিক পর্যায়ে কিছুই নেই সেরকম ভাবে। মা দুর্গা যেখানে থাকবেন সেই জায়গাটা রেডি হয়েছে। এগুলো সব না ওই তোমার যে ফ্ল্যাটের অংশ, মানে যেখানে থাকেন মানুষজন, সেই এর মাঝখানেই পুজোটা হয়ে থাকে। সিআইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই পুজো। এবার চলে এলাম তেলেঙ্গা বাগানে, উত্তর কলকাতার বিখ্যাত পুজো, অন্যতম পুজো তেলেঙ্গা বাগান। এবছর কাজ করছেন পরিমল পাল। মণ্ডপটা কিন্তু অনেকটা উঁচু হয়ে গেছে, অনেকটা হাইট হয়ে গেছে। আমি যেটা দেখতে পাচ্ছি ওদের মণ্ডপের লাস্ট ইয়ারও অনেকটা হাইট ছিল। আর ভিতরের অংশটাতে বেশ কিছু কাজ চলছে। এখানে এরকম প্লাই দিয়ে একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা তৈরি করা। গত বছর এরকম একটা জায়গায় ছিল ওদের মা দুর্গা। এবছর জানি না ঠিক কোথায় প্লেস করা হবে, মা দুর্গার কোথায় অবস্থান করবে, এখানে নাকি এখানে প্রত্যেক বছর যেহেতু ম্যাপিং চেঞ্জ হয়ে থাকে সেটার কারণের জন্য। আর এখানে আমি দেখতে পাচ্ছি এই জায়গাটাতে একটা এরকম কিছু আকারের মানে কিছু একটা আকার দেওয়া হয়েছে এই জায়গাটা। হ্যাঁ, যেটা কিন্তু কোনো আয়তক্ষেত্র নয়, অন্যরকম একটা আকার, সেটাকে দেওয়ার চেষ্টা করা হয়েছে তেলেঙ্গা বাগানে এই মণ্ডপে। একটু তোমাদেরকে বলে রাখি, তেলেঙ্গা বাগানে এবছর কুসংস্কার নিয়ে কাজ হচ্ছে। আমরা যে বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন থাকি সেই পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করা হবে এবছর তেলেঙ্গা বাগানের মণ্ডপে। এখানে এই যে প্ল্যাটফর্মটা, এটাও কিন্তু অনেকটা উঁচু প্ল্যাটফর্ম। যারা কাজ করছেন মানুষজন আসছেন এই প্লাইগুলোকে নিয়ে ভিতরের অংশটাতে আসছেন, ঠিক আছে। তো এখানে এই বাটামের কাজগুলো অনেকাংশে পুরোপুরি সেট করা হয়ে গেছে। এই জায়গাটাতে দেখতে পাচ্ছি এরকম বিরাট বড় একটা কিছু কাঠামোর মতো অংশ দেখতে পাচ্ছি, এটা কোথাও না কোথাও সেট করা হবে। লাস্ট ইয়ারও আমরা দেখেছিলাম পরিমলদা বেশ সুন্দর করে এই তেলেঙ্গা বাগানের মণ্ডপটা সাজিয়ে তুলেছিলেন, এবং মাছি প্রতিমাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। এটা মণ্ডপের একদম সামনের অংশটা লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম যে অনেকটা উঁচু ছিল, অনেক কিছু ছিল। এবছরও কিন্তু অনেকটা উঁচু এই মণ্ডপ হতে চলেছে। লাস্ট ইয়ারের থিমটা আমার খুব পছন্দ হয়েছিল। পরিমলদার থিমে আমরা দেখে থাকি খুব মানে একটা সমাজকে সচেতন করার যে বার্তা সেটা দিয়ে থাকেন তিনি। এবছরও দেখা যাক এই কুসংস্কারকে নিয়ে তার যে বার্তা সেটা কতদূর মানুষের কাছে পৌঁছায়। আপাতত কাজ চলছে, সামনের দিকে বালি ঠালি সব রাখা রয়েছে একদম। এখানে জায়গাটা খুব ঘিঞ্জি হয়ে রয়েছে যেহেতু কাজ চলছে। এই কাজ চলতে থাকুক, আর তো কিছুদিনের মধ্যেই টোটাল ব্যাপারটা আমরা দেখতে পারবো। পুজোর সময় তো আমি আসি, আর পুজোর আগে এই মণ্ডপগুলো কতদূর এগালো সেটা দেখার জন্য আমিও চলে আসলাম করবাগানের মণ্ডপের একদম সামনে।
এই হলো মণ্ডপের সামনেটাতে একদম ছোট্ট গলি, সংকীর্ণ গলি, যে গলির মধ্যেই ওরা পুজোটা করে থাকে খুব সুন্দরভাবে। দেখে তো মনে হচ্ছে কোনো একটা মন্দির এরকম কিছুই হচ্ছে। ভিতরটা খানিকটা ঠিক এরকম, এখনো কিন্তু বাঁশের কাজ এখানে চলছে, বাঁশ গুলোকে সেট করার কাজ চলছে বলা যেতে পারে। কাজ শুরু হয়েছে সবে মাত্র। এখানে বৃষ্টির জন্যই কিছুটা পিছিয়ে ছিল। এখান থেকে প্রবেশ করার পরেই মানুষজন মেনলি ঠাকুর দেখতে পারবেন। ঠাকুর ঘরটা একদম সামনের দিকেই রয়েছে। চলো ধীরে ধীরে চলে যাই ঠাকুর ঘরের দিকে। কতদূর এগালো সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখো এখানে এই জায়গাটা খানিকটা ঠিক এরকম, এই যে প্লাই দিয়ে এরকমটা করা, এখানে একটা দুটো তিনটে সেম ভাবে এইদিকেও এরকম ছটা জায়গা রয়েছে যেখানে কিছু প্লেস থাকবে, মানে কিছু রাখা থাকবে বা কিছু একটা ইনস্টল থাকবে যেটা আমরা দেখতে পারবো। এখন এগুলোই কাটাকাটির কাজ, সেট করার কাজ চলছে। নিচে অনেক বাটাম আনা হয়েছে আপাতত দেখতে পাচ্ছি, যেটা ওই প্লাইগুলোকে ওপরে তুলে সেটের যে কাজ, সেট করার যে কাজ সেটা চলছে। ওদের যে এই জায়গাটা খুব বেশি বড় সেটাও নয়, কিন্তু এই কয়েকটা দিনের জন্য পুরোপুরি গলি ব্লক থাকে, কেননা পুজোর আর তো কোনো জায়গা নেই এই গলিটা, তাই জন্য গলিটাই অনেক বছর ধরেই পুজোটা হয়ে আসছে, এভাবেই হয়ে থাকে। ওদের খুঁটি পুজোটা হয়েছিল কয়েকদিন আগে। এই যে খুঁটি এখানে রাখা রয়েছে, এই খুঁটি ধরেই টোটাল যে মণ্ডপ, সে মণ্ডপ ইতিমধ্যেই গড়ে উঠেছে ঠিক এতটা। আরো যত দিন যাবে তত তো পুরোপুরি মণ্ডপ এগিয়ে উঠবে। নিচের প্ল্যাটফর্মটা আপাতত তৈরি, ওপরের গুলোই তৈরি হবে শুধুমাত্র, তবে উচ্চতাটা কিন্তু হয়েছে অনেকটাই। চলে এলাম পরবর্তী মণ্ডপ, পল্লীশ্রীর মণ্ডপে। এই পল্লীশ্রীর পুজোটা হয়ে থাকে করবাগানের ঠিক পিছনের দিকে। এই হলো তোমার মণ্ডপের সামনের যে গেটটা, সেটা। ওদের পুজোটাও এরকম রাস্তার ওপরে গলির মধ্যেই হয়ে থাকে। তো আপাতত দেখতে পাচ্ছি এরকম লম্বা আকৃতির মণ্ডপ, সেটা তৈরি হয়েছে। একদম ইনিশিয়ালি কাজ, একদম প্রাথমিক পর্যায়ের কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। এখানে বাঁশেরই কাজ দেখা যাচ্ছে, আর কিন্তু সেরকম কোনো কাজ এখানে আপাতত হয়নি। এই অবধি টোটাল পুজোর গ্রাউন্ডটা সেটা থাকে প্রত্যেক বছর। এটা ওদের এবছরের যে খুঁটি পুজোর ব্যানার, সেটা 2025-এর ভাবনা এবছর ওদের মন্ত্র শক্তি, অর্থাৎ মন্ত্রের দ্বারা ঠিক কি করা যায় বলা যেতে পারে। ব্ল্যাক ম্যাজিকের কিছু থাকতে পারে এই টোটাল মণ্ডপে। এবছর ওদের যে পুজো 77তম বর্ষে পদার্পণ করেছে। দেখা যাক, যত দিন এগাবে তত আমরা বুঝতে পারবো কিভাবে টোটাল এই মণ্ডপ সেজে ওঠে। আজকের এই ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করলাম টুকরো টুকরো ভাবে উল্টোডাঙ্গা থেকে তোমরা যদি নামো, তারপর কি কি মণ্ডপ মোটামুটি দেখবে। আরও অনেক মণ্ডপ রয়েছে যেগুলো পরবর্তী ভিডিওগুলোতে আসবে, সেগুলো তোমরা দেখতে থাকবে। তো যাই হোক, একদম ইনিশিয়াল পর্যায়ের কাজ, একদম প্রাথমিক পর্যায়ের কাজ সেটা কিন্তু হচ্ছে সমস্ত মণ্ডপগুলোতে, যেরকম তেলেঙ্গা বাগানে দেখালাম বা বাকি যে মণ্ডপগুলোতে দেখালাম আমি। কেমন লাগলো ভিডিওটা সেটা তো অবশ্যই আমাকে জানিও। এই মণ্ডপগুলো তোমরা দেখো কি দেখো না সেটাও আমাকে জানাতে পারো, কমেন্ট করে জানাতে পারো। কমেন্ট করে তোমাদের অনুভূতি আমাকে ব্যক্ত করতে পারো। আর কমেন্টের ঠিক পাশেই স্লাইড করলেই হাইপ অপশান পাবে, আমাকে হাইপ করে লিডার বোর্ডে পাঠানোর জন্য হাইপ করো অবশ্যই। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো, টাটা।